আজকের পৃথিবীর মানুষগুলি দুনিয়া কামাই করার প্রতিযোগিতায় নেমে গেল। হাসরের ময়দানের ভয় নাই, কিয়ামতের মাঠে দাঁড়ানোর ভয় নাই, আল্লাহর জাহান্নামের ভয় তাদের দিলের ভিতরে নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ানোর পর রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, নামাজের হিসাব নেবেন। নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা জিজ্ঞেস করবেন। কিন্তু আমাদের অবস্থা হলো নামাজের খবর নাই, নামাজের খবর নাই। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার কাজ বড় নয়, সিঙ্গি চালক ভাই সিঙ্গি চালানো বড় নয়, অটো চালক ভাই অটো চালানো বড় নয়, ব্যবসায়ী ভাই ব্যবসা করা বড় নয়, আমার মালিকের কদমে সিজদা দেওয়াই বড়। মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমি আপনি কল্যাণ তালাশ করি চাকরির ভিতরে, কল্যাণ তালাশ করি কৃষি জমির ভিতরে, কল্যাণ তালাশ করি আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে, কল্যাণ তালাশ করি আমি আমার পরিবারের আড্ডার ভিতরে, পরিবারের আড্ডার ভিতরে কল্যাণ নাই। সিঙ্গি অটো চালানোর ভিতরে কল্যাণ নাই। কল্যাণ যদি তালাশ করো নামাজের দিকে আসতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই। দুনিয়ার সব কাজ করি কিন্তু নামাজ নাই। বুঝাই আমি ব্যস্ত 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 ব্যস্ত। দুনিয়ার সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে আমার আপনার রূহটারে কবজা করে নিয়ে যাবে, দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। মসজিদের ইমাম হাতে ধরলে বলি, আমার হুজুর পেট না পাক, কাপড় না পাক, এই যে বাহানা কয়দিন দিবেন? একদিন বাহানা দিতে পারবেন না। আজরাইল যেদিন চলে আসবে সেদিন বাহানা চলবে না। আজরাইল ঠিক সময়ে এসে রূহ কবজা করে নিয়ে যাবে। অনেকে মনে করেন, বলে আমি যুবক, আমি মরব না। না, ইদানিং কালে সবচেয়ে বেশি যুবকদের মৃত্যুর খবর পাওয়া যায়, যুবকদের মৃত্যুর খবর পাওয়া যায়। অনেকে মনে করেন বৃদ্ধা হলে মরব না, বৃদ্ধা হবেন যে এমন কোনো গ্যারান্টি আপনার আমার হাতে নাই। অতএব নামাজকে নিজের কাজ বানাই নিতে হবে, নামাজকে নিজের কাজ বানাই নিতে হবে। আল্লাহ পাক 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা থেকে কেবলমাত্র ইহতেমামে শহীদ দৈনন্দিন বা জামাআত নামাজ আদায় করতে 1 ঘন্টার সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমরা 1 ঘন্টার সময় মালিককে দিতে পারলাম না। ব্যস্ত 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 ব্যস্ত। তাকবীরুল্লাহ আমার সামনে দিয়ে ছুটে যায়, ব্যস্ত। এই যে নামাজ পড়বো, ব্যস্ত। এরই নবীর উম্মতের দল। খেয়াল করে নাও, শত ব্যস্ততা, হাজার ব্যস্ততা থাকার পর দামি 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 গুণের মালিক ছিল। ওই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ তদানীন্তন সময়ে রাষ্ট্রপ্রধান হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই, ওনার পীর হলো খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওনার খাদেমকে বললেন, খাদেম আমি যেদিন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজ যেই মানুষটা পড়াবে সাবধান, তার মধ্যে দামি দামি 4টা গুণ লাগবে। 1 নম্বর গুণ লাগবে যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ সোজা নাই। 2 নম্বর গুণ লাগবে যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কায়দা হয়নি। 3 নম্বর গুণ লাগবে আসরের আগের 4 রাকাত সুন্নতকে কোনোদিন ছাড়া নাই। 4 নম্বর গুণ লাগবে, শোনো, বালেগ হওয়ার পরে পরনার দিকে কোনোদিন তাকায় নাই। 4টা দামি গুণ যদি পাও তাকে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা। 4 গুণওয়ালা মানুষ যদি না পাও তাহলে তাকে আমাকে বিনে জানাজায় কবরস্থ করবা। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, 1 নম্বর গুণের কথা বলেন তাকবীরুল্লাহ ছুটে নাই যার জিন্দেগিতে, তাকবীরুল্লাহ ছুটে নাই। খেয়াল করেন, আমি মুসলমান, আমার জিন্দেগির কত তাকবীরুল্লাহ ছুটতেছে, কত তাকবীরুল্লাহ ছুটতেছে, কিন্তু তাকবীরুল্লাহর পাগল ছিলেন আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। তাকবীরুল্লাহর এত পাগল ছিল, একদিন আসরের সালাত পড়ে সফর করতেছে করতেছে করতেছে, এমন সময় মাগরিবের আজান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবেন। সিংহে ফুৎকার দেওয়ার পর তামাম পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল কোনো কিছুই থাকবে না।
কোনো কিছুই থাকবে না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষগুলি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তাফসীর মুফাসসির ইকরাম বলেন যে ইসরাফিলের প্রথম সিংহাই ফুৎকার দেওয়ার পর সব লণ্ডভণ্ড হয়ে যাবে। মানুষগুলির অবস্থা কেমন হবে? মানুষগুলির ইসরাফিলের সিংহার আওয়াজ শোনার পর গর্ভের অপরিপক্ক বাচ্চাগুলি ডেলিভারি হয়ে যাবে, মার সামনে দিয়া মেয়ে যাবে, মেয়ের সামনে দিয়া মা যাবে, কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই পৃথিবীর যে মানুষ আছে এদের অবস্থা কেমন হবে? বলে বিক্ষিপ্ত পতঙ্গের মতন তারা নিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত পতঙ্গ কাকে বলা হয়? আমাদের বাচ্চারা রাত্রের বেলা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট বানায়, কোর্টের দুই পাশে তারা লাইটিংয়ের ব্যবস্থা করে, লাইটের মধ্যে দেখবেন ছোট ছোট পোকাগুলি একটা আরেকটার উপরে আইসা পড়ে, একটা আরেকটার উপরে আইসা পড়ে পড়ে এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহাই ফুৎকার দেওয়ার পর পৃথিবীর মানুষদের অবস্থা হবে একজন আরেকজনের উপরে গিয়ে বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্তভাবে নিক্ষিপ্ত হয়ে তারা জ্ঞানহারা হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ থাকবে সেদিন বাজারে, কেউ থাকবে বন্ধুর আড্ডাখানায়, কেউ থাকবে তাসের আড্ডাখানায়, কেউ থাকবে বিবি বাচ্চা নিয়ে আনন্দে আত্মহারায়। এমন সময় ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, মানুষ থাকবে না, মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। এই যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দর করে পর্বতমালাগুলি দিয়ে সাজাইছে। পাহাড়, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হলো ময়মনসিংহের গারো পাহাড়, এরপরে খাগড়াছড়ির তাজিংনং পর্বত। এত সুন্দর পাহাড় পর্বতগুলি দিয়ে আল্লাহ তাআলা জমিন সাজাইছে। এইগুলির অবস্থা কেমন হবে সেদিন? বলে পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো উড়বে, ধ্বনিত তুলার মতো উড়বে। ধ্বনিত তুলা কাকে বলা হয়? যেমন করে লেপ তোষক যারা তৈরি করে তুলাটাকে রোদ্রে দিয়ে চিকন টাইপের বেত হাতে নিয়ে আঘাত করে, আঘাত করার পর এই তুলাগুলি উড়ে উড়ে, কিছু তুলা শূন্যে উড়াউড়ি করে, এটার মধ্যে যদি আরো বাতাস দিই তো আরো উড়ে। সেদিন পর্বতমালাগুলির অবস্থা হবে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর ধ্বনিত তুলার মতো পর্বতমালাগুলি উড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানের অবস্থা কেমন হবে? যে আসমানটা কাগজের যেরকম করে সুন্দর করে একটা বিমান বানা হয় কাগজ দিয়া, এই আকাশের অবস্থা সেম ওই রকম হবে, শূন্যে ঘোড়া বিমানের মতো, কাগজের বিমান আছে বিমানের মতো আকাশটা সেদিন এই উড়বে, উঠতে থাকবে, উঠতে থাকবে, পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, ইসরাফিলের প্রথম সিংহাই ফুৎকার দেওয়ার পর এই পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, মানুষগুলি অজ্ঞান হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবে, দ্বিতীয় ফুৎকার দাও। কারণ তিনাকে আল্লাহ তাআলা কেবল বানিয়েছি সিংহাই ফুৎকার দেওয়ার জন্য। এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামের দায়িত্ব হলো সিংহাই ফুৎকার দেওয়া, আর হযরত মিকাইল আলাইহিস সালাতু সালামের দায়িত্ব হলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা। এরি নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর আদেশে জমিনের মধ্যে বৃষ্টি দেয়। এই বৃষ্টিটা কোন জায়গায় দিলে জমিনের উপকার হবে সেই জায়গায় দেয়। শুধু তাই নয়, এক বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে হযরত মিকাইল যখন বৃষ্টি দেয়, বৃষ্টির ফোঁটার সঙ্গে সঙ্গে বিভিন্ন নদী নালা খাল বিলের মধ্যে আসমান থেকে কিছু মাছের ব্যবস্থা করে। কেমন মাছের ব্যবস্থা করে জানেন? বলে বান্দার গোলামের রিজিকের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রকৃতির মাছের ব্যবস্থা আসমানের বৃষ্টির সাথে হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম বিভিন্ন নদী নালা খাল বিলের মধ্যে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম তিনার দায়িত্ব ছিলেন পৃথিবীর শুরু থেকে আমাদের নবী আগ পর্যন্ত আসার পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবার সামনে তিনি ওহীর বার্তা প্রেরণ করলেন। আর হযরত আজরাইলের দায়িত্ব হলো
তিনার দায়িত্ব একটা মানুষের রূহ কবজা করা, রূহ কবজা করা। আজকের পৃথিবীতে ইসরাফিল নামের ব্যক্তি পাওয়া যায়, জিবরাইল নামের ব্যক্তি পাওয়া যায়, মিকাইল নামের ব্যক্তি পাওয়া যায়, কিন্তু আজকের পৃথিবীতে আজরাইল নামের কোনো ব্যক্তি পাওয়া যায় না। প্রশ্ন যদি হয় করে কেন, বলে আজরাইলের নামটাই যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়া বানালো। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার কথা বলবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিবে, আজরাইল যাও, তুমি এবার পৃথিবীর মানুষগুলি রূহগুলিকে কবজা করো, রূহগুলিকে কবজা করো। এই কথার দ্বারা প্রমাণ হলো আজকের পৃথিবীতে আমরা আছি, আগামীকাল থাকবো না। একেবারে এই পৃথিবীর শেষ লগ্নে যারা আসবে তারাও পৃথিবীতে থাকবে না। এক কথায় একমত, এই পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের একেবারে শেষ ভাগে যারা আসবে তারাও থাকবে না। সকলেই মরণশীল, মরতে হবে, এই কথার উপরে একমত। কিন্তু আমাদের অবস্থা হলো মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই। আমরা দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুরতেছি, দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা ভাবনা নিয়ে ঘুরতেছি। আখিরাতের সেটেলমেন্টের কথা আমাদের দিমাগের ভিতরে নেই। আমরা যে মরে যাব, চলে যাব, এই কথার উপরে ইতমিনানে কলব এখনো আমাদের হয় নাই। আমরা মরব নিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। সময়টা অনিশ্চিত, কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। কত মানুষ স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে নাই। কত মানুষ স্বপ্ন নিয়ে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠতে পারে নাই। কত মানুষ আপনার সঙ্গী তার স্বপ্নের কথা বর্ণনা করেছে, কিন্তু তার স্বপ্ন ঘুমের করেই শেষ হয়ে গেছে, ফজরের আগে আর ঘুম থেকে উঠতে পারে নাই। আমাদের অবস্থা হলো মরব যে নিশ্চিত, সময়টা অনিশ্চিত, এটা আমরা জানি। জানার পরও দুনিয়ার সেটেলমেন্টের পিছনে আমরা দৌড়াইতেছি। দৌড়ে আমরা আমাদের আখিরাতের সেটেলমেন্টের কথা বলে গেলাম। এই হলো পৃথিবীর মানুষগুলির অবস্থা। ধরে বলুন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই দুনিয়া মরিচিকা, ধোঁকা, আমাদেরকে চলে যেতে হবে। সকলেই এই বিষয়টার উপরে একমত, চলে যেতে হবে। তো যাবেন যে আখিরাতের সেটেলমেন্টের অবস্থা কি করলেন? দুনিয়ার তো সব কিছুই করলেন। দুনিয়া কি? একটা বাড়ি, একজন নারী, গাড়ি, এরপরে থালাবাটি, একটা আলমারি, এটাই তো দুনিয়া। এটা সাজানোর জন্য আমার 60 বছরই জিন্দিগি, হায়াতি জিন্দিগি শেষ। মানুষের গড়ে আয়ু বয়স হলো এখন 60 বছর। একজন মানুষ লেখাপড়া করে 20 বছর, 20 বছর পরে চাকরি খুঁজতে যায় আরো 5 বছর, গেল 25 বছর পর চাকরি হয়, চাকরি পাওয়ার পর 5 বছর চাকরি করে গেল 30 বছর পর অনেক সময় পরিবারের পক্ষ থেকে একটা বিয়ে করায় দেওয়া হয়। বিয়ে করানোর পর বিবি বাচ্চা, বিবিকে নিয়ে 5 বছর আনন্দ ফুর্তিতে কাটায়। এরপরে বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চার সেটেলমেন্টের চিন্তা, লেখাপড়ার চিন্তায় আরও পেরিয়ে যায় 5 বছর, মুড চলে গেল 40 বছর। সামনে আছে আমাদের 20 বছর। প্রিয় ভাইয়ের আমার, এই 20 বছর তখন সন্তানের সেটেলমেন্টের চিন্তা করি। চলে গেল আরও 10 বছর, সন্তান সেটেলমেন্টের অবস্থা হলো, সব কিছু হইল। আর 10 বছরে একটু আরামায়েশে থাকতে চায়। তো ডাক্তারের কাছে, ডাক্তার গেলে কই, ডাক্তারের কাছে যখন যাই আরামায়েশে থাকবো, শরীরটাকে একটু চেক আপ করি। ডাক্তারের কাছে গেলে কই তোমার ডায়াবেটিস। আপনি দুনিয়ার সেটেলমেন্ট সব কিছু করলেন, আরামায়েশে থাকবেন বাপ, কিন্তু হায়াতি জিন্দেগি 10 বছর। তো ডাক্তারের কাছে দৌড়ান আর নিজের বিছানায় অসুস্থ অবস্থায় কাতরান। 10 বছর চাইছিলেন একটু আরামে থাকবেন, এও আরামে নাই। ডাক্তার রুলস করে দিছে, এটা খাইবেন না, এটা খাইবেন, তো বেশি খাইবেন মরবেন, ফজর রক্ত ওইটা দৌড়াইবেন, লিস্ট করে দিছে। এটাই তো দুনিয়া। তো আজরাইল চলে আসে 60 বছরের ভিতরে, সব শেষ, সব কিছু করলাম দুনিয়া, আখিরাতের কিছুই নিলাম না। তো আমার মতো নির্বুধ আর বোকার নাই। রাসূল বলেন সবচেয়ে নির্বুধ বোকা ওই ব্যক্তি যে দুনিয়ার সব কিছু বুঝলো, দুনিয়ার আখিরাতের, দুনিয়া থেকে আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করলো, সে হচ্ছে বুদ্ধিমান। আর নির্বুধ বোকা হলো ওই ব্যক্তি যে সব কিছু বুঝলো, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করলো না, সে হলো সবচেয়ে নির্বুধ আর বোকা। আমরা তো দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করতেছি বাপ, কিন্তু আখিরাতের সেটেলমেন্টের চিন্তা ভাবনা আমার নাই, চলে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল যাও, মানুষের রূহগুলি কবজা করে নাও। আল্লাহর আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূহ কবজা করবে।
মানুষের রূহ কবজা করার পর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ বলবেন আখবিরিনি মাইয়া বাকা। আজরাইল দেখো আজকের পৃথিবীতে আর কারা কারা বাকি আছে? বলবে আল্লাহ মানুষদের রূহগুলি কবজা করা হলো, মানুষ নাই, এখন বাকি আছে জিন্নাতরা। আল্লাহ বলবেন জিন্নাতদের রূহগুলি কবজা করে নাও, কারণ জিন্নাতরা আমাদের মতন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন্নাতদেরকে বানালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, আমরা যে এরকম করে নামাজ পড়ি জিন্নাত নামাজ পড়ে, আমরা যে এরকম করে রমাদানুল কারিমে রোজা রাখি জিন্নাত রোজা রাখে, আমরা যেরকম করে হজ করি জিন্নাত হজ করে, আমরা যে এরকম করে যাকাত আদায় করি জিন্নাত যাকাত আদায় করে। কিন্তু পার্থক্য হলো আল্লাহ তাআলা বলে জিসমুন নার, আল্লাহ তাআলা জিন্নাতদেরকে আগুন দিয়া বানালো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাতদেরকে আগুন দিয়া বানাইছে, এই কারণে এদেরকে দিয়েছে কি যোগ্যতা? এরা মানুষের রূপ ধারণ করতে পারে, এরা পানির রূপ ধারণ করতে পারে, এরা বিড়ালের রূপ ধারণ করতে পারে, কুকুরের রূপ ধারণ করতে পারে। এক বর্ণনা এসেছে জিন্নাতরা সবচেয়ে বেশি যে রূপ ধারণ করে বিড়ালের রূপ। এই কারণে আমাদের এখানে শিক্ষণীয় বিষয়, সবক পালনের বিষয় হলো রাত্রেবেলা অনেক সময় চলাচল করি, চলতে গিয়ে অনেকে বিড়াল দেখে ভয় পায়, ভয় পাওয়া যাবে না। ওই জায়গায় স্টেট ফোর্ট দাঁড়ায়া পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে হবে। ভয় পাইলে চলবে না, কারণ যদি ভয় পাও, অনেক মানুষ দেখা যায় ভয় পাওয়ার পর তার গায়ের মধ্যে জ্বর আসে, জ্বরে 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 একেবারে নিস্তেজ করে দুর্বল করে কবরের দিকে চলে যায়। এই কারণে ভয় নয়, হায়াত যদি থেকে থাকে আল্লাহ আপনাকে রাখবেন, কিন্তু সব সময় বিড়াল দেখলে ভয় পাবেন না, পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আমাদের আরেকটা পালনের বিষয়, অনেক সময় দেখা যায় আমাদের ঘরের নারীদের পুরুষদেরকে যেভাবে জিন্নাত আসর করে তার চেয়ে বেশি নারীদেরকে আসর করে। এর এক নম্বর কারণ হলো আমরা যে খাবারগুলি চেটে 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 ফেলে দিই, জুটা জাতীয় খাবার, এই খাবারটা হলো জিন্নাতদের খাবার। এই জিন্নাতদের খাবারগুলি আমাদের ঘরের নারীরা নষ্ট করে ফেলে, পানিতে নিক্ষিপ্ত করে, ময়লা স্তবে নিক্ষিপ্ত করে। জুটা জাতীয় খাবারগুলি পানিতেও রাখা যাবে না, নষ্ট করা যাবে না, কারণ জিন্নাতদের খাবার। এই খাবারগুলিকে সুন্দর ভালো জায়গায় রাখতে হবে, ভালো জায়গায় ফেলাইতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবার থেকে যে খাবারটা ফেলাইয়া দেয় জুটা জাতীয় খাবার, এই খাবার থেকে আল্লাহ পাক জিন্নাতদের রিজিকের ব্যবস্থা করে। অনেক সময় দেখা যায় জিন্নাতদের খাবার নষ্ট হওয়ার কারণে জিন্নাতরা আমাদের ঘরের নারীদের উপরে আসর করে। আরেকটা আমল করব, অনেক সময় আমরা রাস্তা দিয়ে চলাচল করি, রাস্তা দিয়া চলাচল করতে গিয়া আমাদের ইস্তেঞ্জার জরুরত হয়, নির্দিষ্ট জায়গায় আমরা ইস্তেঞ্জা করব। আমরা অনেক সময় গাছের ছায়া ইস্তেঞ্জা করি, গাছের ছায়া ইস্তেঞ্জা করা যাবে না, কারণ জিন্নাতরা এখানে চলাচল করতে পারে, আরাম করতে পারে, গাছের উপরে বসতে পারে, চলাচলের রাস্তা। কিন্তু আমরা দেখা যায় গাছের ছায়ার নিচে, রাত্রেবেলা গাছের নিচে আমরা ইস্তেঞ্জা সেরে ফেলি, করা যাবে না। এই কারণ যদি আমরা করতে পারি জিন্নাতদের আসর থেকে বাঁচা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নাতদের যেমন বানালেন মানুষ বানালেন ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল জিন্নাতদের রূহগুলি কবজা করো, জিন্নাতদের রূহ কবজা করা হবে। জিন্নাতদের রূহ কবজা করার পর আল্লাহর সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে। আজরাইল আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ বলবেন আখবিরিনি মাইয়া বাকা। এর আজরাইল আজকের পৃথিবীতে আর কারা কারা বাকি আছে দেখো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানারা। এই কথা বলার পর আজরাইল বলবে আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, জিন্নাত নাই, এখন বাকি আছে আমার চারজন কলি ফেরেশতারা, বড় বড় চারজন ফেরেশতা আমাকে সহ আর
আমার তিন বন্ধু। আল্লাহ বলবেন যাও মিকাইলের রূহ কবজা করো, ইসরাফিলের রূহ কবজা করো। আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ দিবে রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজা করো। তিনজনের রূহ কবজা করবে। তিন বন্ধুর রূহ কবজা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আজরাইল এসে দাঁড়াবে। আজরাইল আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা বলবেন আজরাইল দেখো আখবিরিনি মাইয়াবকা, আজকের পৃথিবীতে আর কারা কারা বাকি আছে দেখো। আজরাইল বলবে আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতাদের মধ্যে তিনজন আমার বড় বড় ফেরেশতা, তিনজন আমার বন্ধু ছিল, তারাও নাই। আল্লাহ বলবেন এখন বাকি কে? বলে আল্লাহ এখন বাকি কেবল তুমি আর আমি। আল্লাহ বলবেন আজরাইল শোনো, আমি তো হাইয়ুন কাইয়ুম চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, এবার তুমি তোমার রূহটারি নিজ হাতে কবজা করিয়া লও। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, যেই মাত্র আল্লাহ তাআলা আজরাইলকে বলবে তোমার রূহ কবজা করো, আজরাইল এই কথা শোনা মাত্র বলবে আল্লাহ এটা কেমন করে সম্ভব? রূহ কবজা করা এতটাই ভয়ঙ্কর কাজ, যে দায়িত্ব আমার মাধ্যমে তুমি সংগঠিত করেছিলে আল্লাহ, এমন ভয়ঙ্কর কাজ আমার রূহ আমি কেমন কবজা করব? তাফসীরের বর্ণনায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা নির্ধারণ করে দিবে, আজরাইল যাও জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে গিয়ে দাঁড়াও। জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে দাঁড়ায়া তুমি তোমার রূহটারে কবজা করিয়া লও। আজরাইল জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে দাঁড়াবে, দাঁড়ায়া যখন নিজের রূহটা নিজে কবজা করবে, তাফসীরের বর্ণনায় আসতে তিনি এমন একটা চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শোনা যাবে। পৃথিবীর মানুষ যদি বেঁচে থাকতো আজরাইলের সেই চিৎকারের আওয়াজ শুনতে পাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের রূহ নিজ হাতে নিজে কবজা করবে। আজকের পৃথিবীতে কেউ নাই, মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতাদের মধ্যে বড় বড় ফেরেশতা নাই, সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়াবে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে দাঁড়ায় বলবে আজকের দিনের ক্ষমতা কার? আজকের দিনের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে কোথায় বড় বড় বৃক্ষরাজিগুলি? আইনাশ শাজারা, কোথায় পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি? নদী নালা খালবিল কোথায়? কোথায় পৃথিবীর আইনাল জব্বারুন তাকাব্বর করনেওয়ালারা? কোথায় হিংসা পোষণ করনেওয়ালারা? কোথায় ক্ষমতাওয়ালারা যারা দুনিয়ার সামান্যতম ক্ষমতা পাওয়ার পর অন্যের উপরে জুলুম নির্যাতন কর্তা? কোথায় আজকা? কেউ নাই, কারণ একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা আছি ক্ষমতা দেখায়, ক্ষমতা দেখায়, ক্ষমতা আমাদের হাতে নয়, আমরা এই মুলকের মালিকও নয়, মুলকের মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন মুলকের মালিক আমি আল্লাহ, মুলকের রাখাল কেবলমাত্র তোমরা। আমরা সামান্যতম রাখালি পাওয়ার পর নিজেদেরকে প্রভু মনে করি, আমরা কেউ প্রভু নয়, আমরা হলাম মুলকের রাখাল। মুলকের আসল মালিক কে? জোরে বলেন মালিক কে? জোরে একটা ডাক দেন নিয়া আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবেন কোথায় আসো? কেউ দাঁড়াবে না সেদিন, কিয়ামতের ময়দানে কেউ দাঁড়াবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়াবে, দাঁড়ায়া আল্লাহ পাক ফাইনাল লাইফ কিয়ামতের ময়দানের এখন আরম্ভ হবে, হাসরের ময়দানের ফাইনাল লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করবেন। বিচার আদালত কায়েম করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাল্লা দায়ের করবে, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত পরের আয়াতের ভিতরে বলে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, মিজানের বহু বচন হলো মাওয়াজিন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করার জন্য একটা পাল্লা দায়ের করবে। এটা দুনিয়ার দাড়ি পাল্লা নয়, নীতি পাল্লা।
দাড়িপাল্লা তো আমরা যারা সবজি বিক্রি করি, বিভিন্ন মালামাল বিক্রি করি, দাড়িপাল্লা দিয়ে মাল বিক্রি করতে গেলে 1 কেজির উপরে যদি 5 গ্রাম বেশি হয়, 10 গ্রাম বেশি হয়, ক্রেতার থেকে আমরা 5 গ্রাম রাখি না, এটা তাকে দিয়ে দেই। 10 গ্রাম হইলো দিয়ে দিই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা ওজন দেওয়ার জন্য নীতিপাল্লার ব্যবস্থা করবেন, যেটা স্বর্ণকাররা দেখবেন স্বর্ণ মাপে একেবারে কাটায় কাটায়, একরুতি বেশিও দেয় না, একরুতি কমও দেয় না। বেশি দিলে তার ব্যবসায়ী লালবাতি জ্বলবে, আর কম দিলে ক্রেতা ঠকে যাবে। এই কারণে স্বর্ণকারদের স্বর্ণ মাপা হয় একেবারে কাটায় কাটায়, মিটারের পাল্লায়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা পাল্লা দায়ের করবে, যেটা দাড়ি পাল্লা নয়, নীতি পাল্লা। নীতি পাল্লা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা মাপার কাজ আরম্ভ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। তো আমলনামা ওজন দেওয়ার আগে হাসরের ময়দানে সবাইকে ওঠানোর দরকার আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামের দেহের ভিতরে আবার প্রাণ দিবে। প্রাণ দেওয়ার পর হযরত ইসরাফিলের দায়িত্ব ছিল 3টা। তাই সিংহেই ফুৎকার দিবে 3 বার, তো 2 বার দিয়েছে, দ্বিতীয় ফুৎকার দেওয়া হয়েছে, তো তৃতীয় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের ভিতরে প্রাণ দিবে। দিয়া বলবেন ইসরাফিল সিংহেই ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সিংহেই ফুৎকার দেওয়ার পর কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম যে মানুষটা উঠবে তিনি হলেন হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের সন্তান হযরতে হাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনাকে তার আপন ভাই হিংসার বশীভূত হয়ে হত্যা করেছিলেন। প্রিয় ভাইয়ের আমার, তিনি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠবে। তিনি উঠে বলবে, আমাদের ঘুম কে ভাঙিয়েছে? খুব আরামে তো ঘুমিয়েছিলাম, কে ঘুম ভাঙিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি ঘুম ভাঙিয়েছি, আমার আদেশে তোমরা ঘুম থেকে উঠেছো। প্রিয় ভাইয়ের আমার, দেখেন এই জায়গায় আমাদের একটা বোঝার বিষয় হলো হিংসা। এই হিংসা বিভেদ আজকে আমাদের জিন্দিগিকে শেষ করে দিচ্ছে। হিংসা বিভেদ আজকে আমাদের জিন্দিগিকে শেষ করে দিচ্ছে। ভাই ভাইয়ের সাথে হিংসা পোষণ করে, বাবা ছেলে হিংসা পোষণ করে, চাচা বাতিজা হিংসা পোষণ করে। এই হিংসা আমাদেরকে একেবারে নিষ্পেষিত করেছে। হিংসা বিভেদ হাসাদ থাকার কারণে আজকে দিন দিন মুসলমান ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে। একজন আরেকজনের বিরোধিতা করে, এই সময় এসে মুসলমানের বিরোধিতা করে, মুসলমান হিংসা লালন করে না। এই যে সময় চলতেছে, এই সময় মুসলমান বিভেদের সময় নয়। কারণ এই সময় আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবীর মুশরিক কুফাররা একসাথে গাথা। এদের মিশন একটা, কোরআনকে নিধন করো, মুসলিমকে নিধন করো, ইসলামকে নিধন করো। বেঈমান কুফারদের ষড়যন্ত্র, এরা মিশনে সফল। আমরা মুসলমানরা হিংসা বিভেদ করে করে আমরা ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছি। ধরে বলুন ঠিক কিনা? ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে। হিংসা মানুষকে শেষ করে দিচ্ছে। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের সন্তান হিংসার বশীভূত হয়ে আপন ভাইয়ের হাতে হত্যা হয়ে মৃত্যুবরণ করেছিলেন। মারার পর ভাইয়ের লাশটাকে যে দাফন করবে নিয়ম পদ্ধতিও জানা ছিল না। আল্লাহ পাক জীবিত একটা কাককে আসমান থেকে পাঠাইছে, মৃত একটা কাক নিয়ে আসতে। জীবিত কাকটা মাটি ফাঁকা করে মৃত কাকটাকে গর্তের ভিতরে ঢুকাইয়া আবার মাটি দিয়েছে। তো ভাই বুঝতে পারলেন যে ভাইয়ের লাশটাকে এভাবেই দাফন করতে হবে। ওই সিস্টেমে দাফন করেছিলেন। কিয়ামতের হাসরের ময়দানে সর্বপ্রথম উঠবে হাবিল উঠবে, একে একে সবাই হাসরের ময়দানে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করবে। তবে হাসরের ময়দানে এমন কিছু মানুষ উঠবে যারা দুনিয়াতে জালেম ও জুলুমের শিকার ছিলেন, যারা দুনিয়ার মানুষের কাছে আদালতে ঘুরছে কিন্তু বিচার পাই নাই। সেদিন তারা আল্লাহর আদালতে এক শ্রেণীর মানুষ দাঁড়াবে, সেদিন তারা বিচার পাবে। দুনিয়ার উত্তর পাড়ার সর্দারের কাছে গেলে বলতো দক্ষিণ পাড়া যাও, দক্ষিণ পাড়া গেলে বলতো পশ্চিম পাড়া যাও, এইভাবে ঘুরাইতো। সেদিন এই মানুষগুলি আল্লাহর আদালতে ইনসাফের বিচারের জন্য দাঁড়াবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন। আল্লাহর সামনে ঘুষ ঘাস চলবে না। আল্লাহ বিচার করবে স্টেট ফর ইনসাফের বিচার। দুনিয়াতে তো ঘুষ দিয়া সর্দারকে ঘোরানো যাইতো, আল্লাহকে সেদিন ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। ধরে বলুন ঠিক কিনা? কোনো সিস্টেম নাই। দুনিয়াতে ঘুষ দিলে বিচার ঘুরে যায়, বিচারক বিচার না করে। তো আল্লাহ রসুল বলে এমন একটা সমাজ তোমাদের কাছে আসবে যে সমাজের মানুষ টাকার কাছে বিচার বেচা কিনা করবে। এমন একটা সমাজ যখন চলে আসবে তোমরা মারা যাও। এমন সমাজ চলে আসার আগে আগে তোমরা মারা যাও। এই নয় যে রসুল বলেছে আগুনে ঝাঁপ দিয়ে মারা যাও, নদীতে ঝাঁপ দিয়ে মারা যাও,
দড়ি টানিয়ে মারা যাও। রসুল দৃষ্টান্ত দিতে গিয়ে বুঝালেন এমন একটা সমাজ তোমাদের সামনে আসবে। রসুল যে সমাজের কথা বলেছিলেন বর্তমানে এই সমাজটাই চলমান। আজকে যার পকেটে টাকা আছে তার পক্ষে বিচার বিভাগ কথা কয়, সর্দার কথা কয়। যার পকেটে টাকা নাই এর পক্ষে বিচারও নাই, এর পক্ষে সত্য কথা কেউ বলতে চায় না। এই হলো বর্তমানের সমাজের অবস্থা। ধরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে যারা নয় রে ছয় বানান বিচার বেচা কিনা করেন, আল্লাহর আদালতের জবাব দিতে হবে। কারণ আল্লাহ রসুল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকল মানুষ দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। সময়, দায়িত্ব, জিম্মাদারি হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বিচার আদালত কায়েম করবে। বিচার আদালত কায়েম করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা মাপামাপি আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা যে মাপবে, কোনো আমল বান্দার নেক আমল বাদ দিবে না। আল্লাহ তাআলা সূরা জিলজালে বলে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা, খাইরাই ইয়ারা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের আমল নামাগুলি জাররা 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 করে হিসাব করবে। জাররা কাকে বলা হয়? আমাদের ঘরে যখন সূর্য ওঠে বেলকিনানের সিঁদুর দিয়ে সূর্যের একটা লাইট, চিকন লাইট আমাদের ঘরে আসে। চিকন লাইটের দিকে তাকালে দেখা যাবে এটার মধ্যে কিছু বালুকণা উড়াউড়ি করতেছে। এই একটা বালুকে 70টা টুকরা করলে এটাকে বলা হয় জাররা। একটা বালুকে 70 টুকরো করলে এটাকে বলা হয় জাররা। দেখবেন এমন চিকন চিকন কিছু বালুকণা, ওই যে লাইট আসে আমাদের ঘরের ভিতরে সূর্যের আলো, তার মধ্যে উড়াউড়ি করে, এটাকেই বলা হয় জাররা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামাগুলি জাররা জাররা করে হিসাব করবে। জাররা কাকে বলা হয়? আপনি একজনকে কথার দ্বারা সহযোগিতা করেছেন, সেটা হবে জাররা। কাজের দ্বারা সহযোগিতা করলেন, সেটাও হবে জাররা। কথার দ্বারা সহযোগিতা করলেন, সেটাও হবে জাররা। কাউকে রাস্তা দেখিয়েছেন, এটাও হবে জাররা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দিয়েছেন, সেটাও হবে জাররা। এক কথায় দুনিয়ার ভালো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোটাই বাদ দেবে না। আমল নামা হিসাব করার পর একদলের নেকের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, বদ আমল হালকা হবে। বদ আমলের পাল্লা হালকা হওয়ার পর নেক আমলের পাল্লা ভারী হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে একজন ফেরেশতা ঈশা আমল নামা ডান হাতের মধ্যে দেবে। ডান হাতের মধ্যে দেওয়ার পর আনন্দের সীমা নাই। তারা বলবে আল্লাহ, উলামায়ে কিরাম দুনিয়াতে বলতো ডান হাতে আমল নামা পাইলে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, তাদের জন্য জান্নাত। একদল মানুষ আনন্দ করবে, আল্লাহ ডান হাতে আমল নামা দিয়েছো, আনন্দের শেষ নাই। আরেকদল মানুষের আমল নামা ওজন দেবি। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল কেমন জাররা জাররা করে হিসাব করবি, ঠিক পদ আমল জাররা জাররা করে হিসাব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের শেষ আয়াতে বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বদ আমলগুলিও আল্লাহ পাক জাররা জাররা করে হিসাব করবে। রাত্রে বেলা কি করলেন এটাও আল্লাহ জানেন, দিনের বেলা কি করেছেন সেটাও আল্লাহ জানেন, অন্ধকারে কি করেছেন সেটাও জানেন। আল্লাহ পাক আলো অন্ধকার দরজা বন্ধ করে কি করেছেন সেটাও জানে। রাত্রের কাম, দিনের কাম, আকাম কুকাম যত কাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করবে। যখন হিসাব করা হবে একদল মানুষের বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। নেক আমলের পাল্লা হালকা হওয়ার পর একদল ফেরেশতার সামনে থেকে হিসাব বাম হাতে আমল নামা দেবে। বাম হাতে আমল নামা পাওয়ার পর তাদের আর বুঝতে বাকি নেই যে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার জন্য যখন বলা হবে একদল মানুষ গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে ও দয়ার মালিক, এই যে আমার হাতে আমল নামা দিয়েছো। একদল মানুষ দুনিয়াতে যারা নিজেদের চাপার জোরে চলতো, অপরাধ করে 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 নিজেরে খুব সাধু ভাবতো, একদল মানুষ কিয়ামতের ময়দানে বলবে আমরা বড় সাধু, এই বদ আমল আমার নয়। আল্লাহর সামনে গিয়া বলবে আল্লাহ যে আমল নামা আমার হাতে ধরাইয়া দিলা, এই আমল নামা আমার নয়, আমার নয়, আমার নয় বলবে আল্লাহর সামনে দাঁড়ায়া। আল্লাহর সামনে এই কথা বলার পর আমার আপনার মালিক বলবে এই গোলাম শুনো,
তুমি বলতেছো আমলনামা তোমার নয়, তুমি কি আমি আল্লাহ তাআলার কাছে দলিল চাও, প্রমাণ চাও? যত প্রমাণ চাও তত প্রমাণ দেব। একদল মানুষ মনে করবে আল্লাহ তাআলার কাছে বোধহয় আর কোনো প্রমাণ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দেখানোর জন্য তাকে বলবে তোমার আমলনামার একটা বদ আমলের কপি তোমাকে দিলাম, আমি আল্লাহর কাছে আরেকটা বদ আমল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ ডাক দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা আমাদের ডান বামে আসে, কিরামান কাতিবিন যাদেরকে বলা হয়, এদের কাছে বদ আমলের আরেকটা ফটোকপি আছে, বদ আমলের আরেকটা ফটোকপি সেদিন আমাদের সামনে একদল মানুষের সামনে আল্লাহ তুলে ধরবে। আমলনামা দ্বিতীয় কপি দেওয়ার পর তারা বলবে আল্লাহ এই আমলনামা আমার নয়, এই আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন কেবলমাত্র দ্বিতীয় দলিল দিলাম, আরো যদি তুমি দলিল চাও তোমাকে দলিল দেওয়া হবে। এর নবীর উম্মতের দল, মুহাম্মদপুর এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, সেদিন আল্লাহ বলবেন আরো দলিল চাও দেব। আল্লাহ বলবেন গোলাম তোর জবানকে আমি আল্লাহ আদেশ দিলাম বন্ধ হও, জবান বন্ধ হয়ে যাবি। জবান বন্ধ হওয়ার পর আল্লাহ বলবে উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকানোর পর আল্লাহ বলবেন গোলাম এই যে তোমার গলার নিচে ছোট্ট একটা হাড্ডির ব্যবস্থা করেছিলাম, এটা হাড্ডি নয়, এটা আমি আল্লাহর দেওয়া একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড থেকে আরেকটা বদ আমলের কপি বের করা হবে, কারণ দুনিয়াতে অনেক মেমোরি কার্ড আছে যেটার মধ্যে অনেক তথ্য রাখা সম্ভব, পেনড্রাইভে তথ্য রাখা সম্ভব। এরই নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার একটা মেমোরি কার্ডের ব্যবস্থা করলেন। এই মেমোরি কার্ডের ভিতরে সব তথ্য আল্লাহ রেকর্ডিং করে রেখেছে। আল্লাহর গভর্নমেন্টের সব কিছু জমা হয়, আল্লাহ পাক কুদরতি সিস্টেম এটাকে জমা রাখে। যেমন করে আমরা মুঠোফোনে কথা কই, আমার এই কথাটা একটা অফিস হয়ে আরেকজনের কাছে ট্রান্সফার হয়। এই আমি কি বললাম, তার সঙ্গে কি কথা বললাম, কোন সময় বললাম, সব কিছু কিন্তু অফিসের একটা ডিভাইসের মধ্যে রেকর্ডিং পাওয়া যাবে। তথ্য যদি সংগ্রহ করতে যান পাওয়া যাবে, কি বললাম, কি আদান প্রদান করলাম, সব পাওয়া যাবে। ঠিক আল্লাহর গভর্নমেন্টের পাওয়ার জন্য আল্লাহ পাক একটা কুদরতি মেমোরি কার্ডের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক দ্বিতীয় বদ তৃতীয় বদ আমলের কপি যখন সামনে ধরবে, তখন একদল মানুষ বলবে আল্লাহ এই আমলনামা আমার নয়, এই আমলনামা আমার নয়। আল্লাহর সামনে কথা বলার পর রব্বুল আলামিন বলবে কেবলমাত্র তৃতীয় প্রমাণ দিলাম, আরো প্রমাণ দলিল আমার কাছে আছে। আল্লাহকে বলবে আল্লাহ দেখাও। আল্লাহ তখন বদ আমলকে এক জায়গায় রাখার কথা বলবে, সমস্ত বদ আমলের পৃষ্ঠাগুলি সামনে রাখার পর আল্লাহ বলবেন গোলাম দেখো তোমাকে আমি আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম, প্রত্যেকটা পৃষ্ঠেই পৃষ্ঠেই তুমি ফিঙ্গারপ্রিন্ট চাপ দাও। আমাদের হাতের ফিঙ্গার আছে, ডান হাতের ফিঙ্গার বাম হাতের ফিঙ্গারের সঙ্গে মিলে না, আমার বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার শাহাদাত আঙ্গুলির সঙ্গে মিলে না, শাহাদাত আঙ্গুলির ফিঙ্গার কনিষ্ঠ আঙ্গুলের সঙ্গে মিলে না, আমার ফিঙ্গার আপনার সঙ্গে মিলবে না, আপনার ফিঙ্গার আমার সঙ্গে মিলবে না। বর্তমানের বিজ্ঞান ফিঙ্গারের প্রতি অনেক গুরুত্ব দিয়েছে, কিন্তু এই ফিঙ্গারের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক আগেই ছিল। পৃথিবী বানানোর পর, মানুষ বানানোর পর ফিঙ্গারের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে ছিল। এখন গিয়ে দেখবেন পাসপোর্ট বানাইতে গেলে আমাদের হাতের ফিঙ্গার দিতে হয়, আই ফিঙ্গার দিতে হয়। কেন দিতে হয়? আগে একটা সময় ছিল একজনের পাসপোর্ট নকল করে করে আরেকজন প্রবাসে যাইতো, এই সিস্টেম নাই। এখন ইমিগ্রেশনে যাবেন, পাসপোর্ট সেটআপ সেন্ড করবেন, তো আপনার পুরো ডাটা বের হয়ে যাবে, ফিঙ্গার দিলে ডাটা বের হয়। যেমন করে পাসপোর্ট বানাইতে গেলে হাতের ফিঙ্গার দিতে হয়, আমাদের চোখের ফিঙ্গারও দিতে হয়। এর নবীর উম্মতের দল, খেয়াল করেন চোখের ফিঙ্গারের গুরুত্ব কত। আমরা মনে করি চোখে বোধহয় কোনো ফিঙ্গার নাই বলে আসে। এই যে আল্লাহ তাআলা আমাদের চোখ বানালেন, এই চোখটাকে আল্লাহ তাআলা হেফাজতের জন্য কত উপরে একটা শাটারের ব্যবস্থা করলেন। এই যে আমরা দোকানের শাটার খুলতে গেলে উপরের দিকে যখন টান দিই বাজে আওয়াজ হয়, নিচে নামাইতে গেলে আওয়াজ হয়, কিন্তু আল্লাহ আমাকে চোখের উপরে এমন একটা শাটার দিয়েছে, কতবার আপ ডাউন করতেছে, উপরে উঠাইতেছে, নিচে নামাইতেছে, আওয়াজ নাই। এই শাটারের নিচে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সাদা মণির সাদা
জিনিসের ব্যবস্থা করলে, যেটাকে সাদা পদার্থ বলা হয়। সাদা পদার্থের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পিচ্ছিল পদার্থ একটা পানির ব্যবস্থা করলেন। কেন করলেন জানেননি? বিজ্ঞান বলেন এই পানিটার ব্যবস্থা এই কারণে করলে, কারণ আমরা অনেক সময় চলতে ফিরতে রাত্রেবেলা ছোট ছোট ময়লা আমাদের চোখে ঢোকে, ছোট পোকা ঢোকে। এই যে পোকাটা ডাইরেক্টলি পড়ে, যদি পানির ব্যবস্থা আল্লাহ না করতো এই জায়গায় ইনফেকশন হয়ে যেত। এরই নবীর উম্মতের দল আমার মালিক কত কুদরতওয়ালা জানো, এই যে তরল পদার্থ পানির ব্যবস্থা করলেন, ছোট্ট ময়লাটা চোখের কোনায় পড়ে গেলে, যখন আমরা চোখে একটা ঘষা দিই, এই ঘষা দেওয়ার কারণে একটু পানি বের হয়, পানির কারণে ময়লাটা একেবারে চোখের কোনায় চলে আসে, সহজে তাকে চোখ থেকে বের করতে পারি। আল্লাহ পাক এই যে পানির ব্যবস্থা করলেন গোলামের চোখের হেফাজতের জন্য, সাদা অংশের নিচে কালো একটা মণির ব্যবস্থা করলেন। এই মণিটার সামনে আপনি আয়না ধরবেন, আয়নাটা ধরে দেখবেন আঁকা বাঁকা কি যেন দেখা যায়, এটাকে আই ফিঙ্গার বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আই ফিঙ্গারের গুরুত্ব ছিল, হাতের ফিঙ্গারের গুরুত্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একদলের বদ আমলকে সামনে রেখে বলবে তোমার হাতের ফিঙ্গার প্রিন্ট চাপ দাও, হাতের ফিঙ্গার প্রিন্ট দেবে, একেবারে সেট আপ হয়ে যাবে। আই ফিঙ্গার দাও, আই ফিঙ্গারও সেট আপ হয়ে যাবে। তখন তারা কান্না আরম্ভ করবে, আল্লাহ এই আমল নামা আমার, বদ আমল আমার। আল্লাহ বলবেন যেহেতু স্বীকার করতেছো বদ আমল তোমার, যাও তুমি এবার জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। হাসরের ময়দানটা কেমন হবে সেদিন? কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না, নেক আমল দিয়ে সহযোগিতা করবে না, কেউ কারো আপন হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পয়গম্বর কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কি সমস্ত মানুষ উলঙ্গ পুলঙ্গ থাকবে, কেউ কি কারো দিকে তাকাবে না, লজ্জা হবে না? আল্লাহ রাসূল বলেন আয়েশা কিয়ামতের ময়দানটা এতটাই ভয়াবহ হবে, বাবার সামনে দিয়ে ছেলে যাবে, ছেলের সামনে দিয়ে বাবা যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো আপন হবে না, বাবার সামনে দিয়া সন্তান যাবে, বাবা বলবে সন্তান আমি তোমার বাবা বলে চিনি না, সন্তানের সামনে দিয়া বাবা যাবে বলে চিনি না, ভাই ভাইয়ের সামনে দিয়া যাবে বলে চিনি না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো দিকে তাকাবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, সূর্যটা অর্ধ হাত পরে সেটিং হবে, নিচের জমিন হয়ে যাবে তামার, নিচের জমিন তামার হবে, সূর্য অর্ধ হাত পরে সেটিং হবে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে মানুষের মগজগুলি ফুটন্ত ভাতের মাড়ের মতো গলে 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 নাকের ছিদ্রে দিয়া বের হবে, কানের ছিদ্রে দিয়া বের হবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে, কেউ কারো আপন হবে না। এরই নবীর উম্মতের দল সেদিন যদি আমল নামা ডান হাতে পেতে চাও, তাহলে দুনিয়া থেকে আমলের গাটুরি বেঁধে বেঁধে নিয়ে যেতে হবে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন রাহমাতাল লিল আলামিন। আমার বলেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি, এখান থেকে কামাই করো। কি কামাই করবা? বলে নেক আমল কামাই করে যাও, কিন্তু আমাদের অবস্থা হলো বদ আমল কামাই করে 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 কবরের দিকে রওনা হলাম। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, এই দুনিয়া হলো নেক আমল কামাই করার জায়গা, দুনিয়া কামাই করার জায়গা নয়। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয় না, দুনিয়া হলো ছায়ার মতো। যেমন করে আমরা ঘর থেকে বের হয় চন্দ্রিমা রজনীতে, বের হওয়ার পর আমার আপনার দেহের ছায়াটা আমার আপনার সামনের দিকে হাঁটে, আবার যখন আমরা সামনের দিকে হাঁটা বাদ দিয়ে পিছনে চলে আসি, পিছনে আসা মাত্র আমার আপনার দেহের ছায়াটা পিছনে চলে যায়। ঠিক শফি রহমাতুল্লাহ আলাইহি বলে দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে না দৌড়ে আখিরাতের পিছনে দৌড়াও, আল্লাহর পিছনে দৌড়াও। পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমার পিছনে দৌড়ায়া দিবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে শোনো, দুনিয়ার মানুষ, এই দুনিয়া হলো কিস্তির মতো। কিস্তিকে যেভাবে মিস্ত্রির উপরে বাসায় দেয়, কিস্তিটা ততক্ষণ পর্যন্ত পানির উপরে নিরাপদ থাকে, যতক্ষণ পর্যন্ত ডানে বামে সামনে পিছনে পানি থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। যখন তখ্ত ফেটে পানি
পানিটা নৌকার ভিতরে প্রবেশ করতে আরম্ভ করে, যেই পানিটা নৌকার জন্য জীবন, এই পানি হয়ে যায় নৌকার জন্য মরণ। ঠিক দুনিয়া কামাই করবেন, কতটুকুন কামাই করবেন, যতটুকুন প্রয়োজন ততটুকুন কামাই করো। এর চেয়ে বেশি কামাই করতে গেলে নয়কে 6 বানাতে হবে, 6 9 বানাতে হবে, মানুষকে ধোঁকা দিতে হবে। আজকের পৃথিবীর মানুষগুলি দুনিয়া কামাই করার প্রতিযোগিতায় নেমে গেল। হাসরের ময়দানের ভয় নাই, কিয়ামতের মাঠে দাঁড়ানোর ভয় নাই, আল্লাহর জাহান্নামের ভয় তাদের দিলের ভিতরে নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ানোর পর রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, নামাজের হিসাব নেবেন। নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা জিজ্ঞেস করবেন। কিন্তু আমাদের অবস্থা হলো নামাজের খবর নাই, নামাজের খবর নাই। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার কাজ বড় নয়, সিঙ্গি চালক ভাই সিঙ্গি চালানো বড় নয়, অটো চালক ভাই অটো চালানো বড় নয়, ব্যবসায়ী ভাই ব্যবসা করা বড় নয়, আমার মালিকের কদমে সিজদা দেওয়াই বড়। মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমি আপনি কল্যাণ তালাশ করি চাকরির ভিতরে, কল্যাণ তালাশ করি কৃষি জমির ভিতরে, কল্যাণ তালাশ করি আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে, কল্যাণ তালাশ করি আমি আমার পরিবারের আড্ডার ভিতরে, পরিবারের আড্ডার ভিতরে কল্যাণ নাই। সিঙ্গি অটো চালানোর ভিতরে কল্যাণ নাই। কল্যাণ যদি তালাশ করো নামাজের দিকে আসতে হবে। কিন্তু আমাদের অবস্থা হলো নামাজ নাই, নামাজ নাই, নামাজ নাই, দুনিয়ার সব কাজ করি কিন্তু নামাজ নাই। বুঝাই আমি ব্যস্ত 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 ব্যস্ত, দুনিয়ার সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, আমার আপনার রূহটারে কবজা করে নিয়ে যাবে, দুনিয়ার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে। মসজিদের ইমাম হাতে ধরলে বলি, আমার হুজুর পেট না পাক, কাপড় না পাক, এই যে বাহানা কয়দিন দিবেন? একদিন বাহানা দিতে পারবেন না। আজরাইল যেদিন চলে আসবে সেদিন বাহানা চলবে না। আজরাইল ঠিক সময়ে এসে রূহ কবজা করে নিয়ে যাবে। অনেকে মনে করেন, বলে আমি যুবক, আমি মরব না। না, ইদানিং কালে সবচেয়ে বেশি যুবকদের মৃত্যুর খবর পাওয়া যায়, যুবকদের মৃত্যুর খবর পাওয়া যায়। অনেকে মনে করেন বৃদ্ধা হলে মরব না, বৃদ্ধা হবেন যে এমন কোনো গ্যারান্টি আপনার আমার হাতে নাই। অতএব নামাজকে নিজের কাজ বানায় নিতে হবে, নামাজকে নিজের কাজ বানায় নিতে হবে। আল্লাহ পাক 24 ঘন্টা সময় দিয়েছে, 24 ঘন্টা থেকে কেবলমাত্র ইহতেমামে শহীদ দৈনন্দিন বা জামাআত নামাজ আদায় করতে 1 ঘন্টার সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমরা 1 ঘন্টার সময় মালিককে দিতে পারলাম না। ব্যস্ত 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 ব্যস্ত, তাকবীরুল্লাহ আমার সামনে দিয়ে ছুটে যায় ব্যস্ত, এই যে নামাজ পড়বো ব্যস্ত। এরই নবীর উম্মতের দল, খেয়াল করে নাও, শত ব্যস্ততা হাজার ব্যস্ততা থাকার পর দামি 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 গুণের মালিক ছিল। ওই যে ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ তদানীন্তন সময়ে রাষ্ট্রপ্রধান হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই, ওনার পীর হলো খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ওনার খাদেমকে বললেন, খাদেম আমি যেদিন মারা যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জানাজার নামাজ যেই মানুষটা পড়াবে সাবধান, তার মধ্যে দামি দামি 4টা গুণ লাগবে। 1 নম্বর গুণ লাগবে যার জিন্দিগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নম্বর গুণ লাগবে যার জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কায়দা হয়নি। 3 নম্বর গুণ লাগবে আসরের আগের 4 রাকাত সুন্নতকে কোনোদিন ছাড়ে নাই। 4 নম্বর গুণ লাগবে, শোনো, বালেগ হওয়ার পরে পরনার দিকে কোনোদিন তাকাই নাই। 4টা দামি গুণ যদি পাও, তাকে আমার জানাজার নামাজের ইমাম বানাইবা। 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, তাহলে তাকে আমাকে বিনে জানাজায় কবরস্থ করবা। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, 1 নম্বর গুণের কথা বলেন, তাকবীরুল্লাহ ছুটে নাই যার জিন্দিগিতে, তাকবীরুল্লাহ ছুটে নাই। খেয়াল করেন, আমি মুসলমান, আমার জিন্দিগির কত তাকবীরুল্লাহ ছুটতেছে, কত তাকবীরুল্লাহ ছুটতেছে, কিন্তু তাকবীরুল্লাহর পাগল ছিলেন আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। তাকবীরুল্লাহর এত পাগল ছিল, একদিন আসরের সালাত পড়ে সফর করতেছে করতেছে করতেছে, এমন সময় মাগরিবের আজান হয়ে গেল।
মাগরিবের আজান হওয়ার পর মসজিদে ঢুকতে গিয়া মুআনাকা মুসাফাহা করে করে মাগরিবের তাকবীরুল্লাহ গিয়া পায় নাই, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর সাথী সঙ্গীরা মাথার মধ্যে পানি দেয়, পানি দেওয়ার পর তিনার জ্ঞান ফিরে আসলেন। জিজ্ঞেস করলেন, হুজুর কেবল সালাত আদায় করেছেন, নামাজ পড়ার পর আপনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন, কারণ জানবার চাই। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, আমি মুআনাকা মুসাফাহা করে 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 মাগরিবের তাকবীরুল্লাহ পাই নাই, আর আমার অন্তরে জাহান্নামের ভয়। যদি আমার এখন মরণ হয়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ইয়াকুব সারা জিন্দেগীর নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে পড়েছো, জিন্দেগীর শেষ নামাজের তাকবীরুল্লাহ পাও নাই, আমি আমার আল্লাহর সামনে কেমনে জবাব দেব? এই কারণে আমার জাহান্নামের ভয় ঢুকছে, এই কারণে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। তাকবীরুল্লাহর কত পাগল ছিল, কিন্তু আমার আপনার তাকবীরুল্লাহর কোনো গুরুত্ব নাই। খাত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দামি দামি গুণের কথা বললেন। বখতিয়ার কাকি যেদিন মারা গেলেন, তার আপনজনেরা সাত সাগরে তারা সুন্দর করে কাফনে মোড়ায়া জানাজার মাটি নিয়ে আসলেন। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার মধ্যে চতুর্দিকের মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসছে। যদি আমরা বখতিয়ার কাকির জানাজার নামাজের দৃশ্য দেখি নাই, তবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানাজার দৃশ্য দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজের দৃশ্য দেখি নাই, মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানাজার দৃশ্য আমরা দেখলাম। যদিও বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখি নাই, রহমাতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জানাজার দৃশ্য দেখলাম। যদি আমরা বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখি নাই, আমাদের ব্রাহ্মণবাড়ির আকাবির আসলাফ বুজুর্গ উলামা ইকরাম যারাই যখনই বিদায় হয়েছি, এদের জানাজার মাঠগুলি আমরা দেখেছি, চতুর্দিকের মানুষগুলি পঙ্গপালের মতো এদের জানাজায় ছুটে আসতো। তো দিল্লির সুলতান মারা গেলেন, যার নামে এখনো পর্যন্ত দিল্লির কুতুব মিনার দাঁড়ায় আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কার জানাজার নামাজ পড়ার জন্য চতুর্দিকে মানুষেরা পঙ্গপালের মতো ছুটে আসলো। এরি নবীর উম্মতের দল বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজার লাশের সামনে তৎকালীন সময়ে মুফতি মুহাদ্দিস খুতাবানে আইজাম সবাই গিয়া দাঁড়াইছে আমাকে নি বলে জানাজার নামাজ পড়ানোর জন্য। আমাকে নি বলে খাদেম লাশের পাশে দাঁড়ায় বললেন, শোনো, আমার শেখ বলেছে জানাজার নামাজ যেই মানুষটা পড়াবে চারটা দামি গুণ লাগবে। 1 নম্বর তাকবীরা যার জিন্দেগিতে ছুটে নাই, 2 নম্বর হলো বালেক, 2 নম্বর হলো যার জিন্দেগির তাহাজ্জুদের নামাজ কায়দা হয় নাই, 3 নম্বর গুণ লাগবে যেই মানুষটা আসরের আগের 4 রাকাত সুন্নত কোনোদিন ছাড়ে নাই, 4 নম্বর গুণ লাগবে বালেক হওয়ার পরে পরনারীর দিকে কোনোদিন তাকাই নাই, এমন গুণওয়ালা কি ময়দানে আসো। এই কথা বলার পর মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস খুতাবেন আইজাম সবাই জিন্দেগির অতীত মোতালা করতেছে, আমার দ্বারা সম্ভব নয়, সবাই পিছনে যায়। কিন্তু ময়দানের সব মানুষ তাকায় আছে, এমন দামি গুণওয়ালা মানুষ কাকে পাওয়া যাবে এই ময়দানের ভিতরে? এই সবাই তাকায় রয়েছে, কে এই দামি গুণওয়ালা, কে এই দামি গুণওয়ালা। সবাই যখন তাকায় দেখলেন, সামনের কাতার থেকে যে মানুষটা কদম বাড়ালেন তিনি হলেন তৎকালীন সময়ের সুলতান, তৎকালীন সময়ের বাদশাহ শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন বাদশাহ হওয়ার পরও তার মধ্যে 4টা দামি গুণ আছে। এত ব্যস্ত মানুষ, 4টা দামি গুণ আছে। তাকবীরুল্লাহ সরে নাই, তাহাজ্জুদ কায়দা নাই, 3 নম্বর হলো আসরের আগে সুন্নত ছেড়ে নাই, 4 নম্বর হলো বালেগ হওয়ার পরে পরনারীর দিকে তাকাই নাই, বাদশাহ হওয়ার পর 4 গুণওয়ালা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি চেহারা থেকে কাফন সরালো, কাফন সরে এক চুমুকে কান্না করে করে বলতেছে, বখতিয়ার কাকি আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার যাওয়ার পথে আমার গোপন আমলটাকে প্রকাশ করে গেলেন, না জানি আমলের ফখর, আমলের রিয়া আমার মধ্যে চলে আসে। বখতিয়ার কাকি এই দামি গুণটা কেন আপনি প্রকাশ করে গেলেন? সবার সামনে দাঁড়ায় শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো 4টা দামি গুণের কথা বাদশা বলে গেছে, সুলতান বলে গেছে, এই 4 দামি গুণের মালিক হলাম আমি শামসুদ্দিন আল তামাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্র পরিচালক, ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ, তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আল তামাশ, তার মধ্যে 4টা গুণ। 1 নম্বর গুণ তাকবীরুল্লাহ সুন্নাহ,
দেখেন একজন বাদশাহ তাকবীরুল্লাহ ছুটি নাই, তো তার থেকে তো আমরা ব্যস্ত নই। দুনিয়ার সব ব্যস্ততা দোস্ত একদিন শেষ হয়ে যাবে, ফজরের আজান হবে, কিন্তু আমি থাকবো না। পৃথিবী পৃথিবীর মতন ঘুরবে, পৃথিবী পৃথিবীর মতন চলবে, আপনি আমি আর থাকবো না। এই পৃথিবী পৃথিবীর মতন চলবে, আমি আপনি ঘুম থেকে উঠতে পারবো না। আলো জাগবে, আলো উঠবে, বাতাস হবে, সবকিছুই আগের মতন হবে, আমি আপনি থাকবো না। তো ময়রাতে যাবেন, বিশ্বাস করেন তো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যে জিন্দেগির নামাজের হিসাব দিতে হবে। বাপ যুবক, এই নামাজের হিসাব যে দিবেন তো আল্লাহর সামনে দাঁড়ায় সেই জিন্দেগির হিসাব আপনি করেন যে আখিরাতে আল্লাহর সামনে নেক আমল নিয়ে দাঁড়াতে হবে। কিন্তু আমরা বর্তমানে নেক আমলের প্রতিযোগিতা করি না, আমার আপনার মধ্যে গুনাহের প্রতিযোগিতা আছে, নেক আমলের প্রতিযোগিতা নেই। তো সাহাবাত মাইমদের মধ্যে গুনাহের প্রতিযোগিতা ছিল না, সাহাবাত মাইমদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা ছিল, কিন্তু আমাদের মধ্যে হলো গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। প্রিয় ভাইয়ের আমার, আগে তো গুনাহ করতে গেলে আড়ালে যেতে হইতো। কেন? আগে গুনাহ করতে গেলে আল্লাহ এই জন্য যেতে হতো, গুনাহ করতে গিয়ে যুবকরা ভয় পাইতো, বলতে দেখবি অমুক বংশের তমুক চাচা নিয়ে আয়, তো চাচা আইলে আগেই বলবি গুনার কাজ সব বন্ধ করে দিব। আগে এমন চাচাদেরকে ভয় পাইতো। এখন তো গুনাহ ওপেন হয়ে গেছে, আমার আপনার হাতে মুঠোফোন আছে, তো গুনাহ ওপেন হয়ে গেছে। এই মোবাইল আমাদের যেরকম উপকার করছে এর চেয়ে বেশি ক্ষতি করছে। কেমন ক্ষতি করলো? যে বিজ্ঞান গবেষণা করতে আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। কেন প্রতিবন্ধী হবে? কারণ আমরা হব ডিভাইস মুখী। এখন দেখেন একটা 3 বছরের বাচ্চারে খাওয়াইতে গেল কার্টুন দিয়ে খাওয়াইতে হয়, একটা 3 বছরের বাচ্চা তাকে কার্টুন দিয়ে খাওয়াইতে হয়, নাটক সিনেমা দিয়ে খাওয়াইতে হয়। আর মা বাপ মুঠোফোন দিয়ে যখন সন্তানটা একটু দূরে রাখতে পারে নিজের কাছ থেকে, মনে করে আমি খুব একটা বিপদ দূরে রাখলাম। না, বিপদ দূরে রাখলাই উপকারও করেন নাই, বরং আপনার সন্তানের ক্ষতি করলেন। এই প্রজন্ম প্রতিবন্ধী হবে, ডিভাইস মুখী। আমরা ডিভাইস মুখী কেমন? প্রতিবন্ধী হওয়ার আলামত একটা আপনাদেরকে বলি। আগেকার সময় 5 জন দুস্থ একসাথে বৈশা যখন সুখ দুঃখ বিলীন করতো, 5 জন একসাথে বসলে সুখ দুঃখ বিলীন করতো। আর এখন 5 জন 5 দিকে দাঁড়ায়া দাঁড়ায়া তারা নিজেদের মুঠোফোন চালায়। আর এমন যুবক দেখি প্রতিবন্ধীর থেকে আরো খারাপ, 5টা 5 দিকে দাঁড়ায়, একটা গুলি দে গুলি দে গুলি দে গুলি দে। এই যে প্রতিবন্ধী হওয়ার আলামত। মোবাইল ডিভাইসের প্রতি আমরা আসক্ত হয়েছি, কেউ কারো দিকে কথা বলে না। আগে তো 5 জন একসাথে বসলে সুখ দুঃখ গল্প করতো, একজনের কথা আরেকজন শুনতো। এখন 5 জন 5 দিকে মোবাইল চালায়। প্রিয় ভাইয়ের আমার, এখন তো পরিবারের ভিতরে স্বামী আর স্ত্রীর মহব্বত এই ডিভাইস মোবাইল আলাক আলাক করে দিল। ঘরের ভিতরে ঢুকছে স্বামী, তো স্বামী একদিকে মোবাইল চালায়, বিবি আরেক দিকে মোবাইল চালায়। স্বামী স্ত্রীর যে মহব্বত এটাকেও আলাদা করলো। এই ডিভাইস আমাদের উপকার যারা করেছে এর চেয়ে বেশি ক্ষতি করেছে। আর বিজ্ঞান গবেষণা করেছে আমাদের পরবর্তী প্রজন্ম হবে প্রতিবন্ধী। এর একটা আলামত আপনাদেরকে বললাম যে এখন 5 জন একসাথে বসলে কেউ কারোর সাথে কথা বলে না, সবাই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এটাই তো প্রতিবন্ধী হওয়ার আলামত। কারণ একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলবে না, ডিভাইসের প্রতি তার লক্ষ্য থাকবে। সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন যে ডিভাইস যখন আমাদের চোখের সামনে থাকে আমাদের শারীরিক অনেক ক্ষতি। এই যে চোখের ক্ষতি, শুধু চোখের ক্ষতি নয়, এই আমরা ডিভাইসের দিকে চেয়ে চেয়ে থাকার কারণে আমাদের শরীরে এক ধরনের হরমোন আছে রাত্রিবেলার যেটা নির্গিত হয়, আমরা ওই ঘুমের সময় না ঘুমায়া আমরা ডিভাইসের দিকে তাকায়া লাইট বন্ধ করে শুধু মোবাইল স্ক্রিনের দিকে তাকায়া মোবাইল চালায়। বিজ্ঞান বলে আমাদের শরীরে যে হরমোন আছে এই স্ক্রিনের দিকে তাকায়া তাকায়া আমরা নষ্ট করতেছি। এই নষ্ট করার কারণে অতিমাত্রায় এই মোবাইল ডিভাইসের প্রতি আসক্ত হওয়ার কারণে আমাদের নৌজান বয়স্ক কিন্তু দেখা গেছে শারীরিকভাবে অনেক দিকে অসুস্থ। কি ওই যে আমরা ডিভাইসের প্রতি আসক্ত। এই কারণে মোবাইল তো জরুরতের বিষয়, চালাবেন তবে মাত্রাতিরিক্ত সীমার বাইরে নয়। আপনি সীমার ভিতরে রেখে আপনি ডিভাইস যখন প্রয়োজন তখন চালান, যখন প্রয়োজন তখন দেখেন, কিন্তু প্রয়োজন নাই দেখেন, প্রয়োজন আছে তখনও দেখেন। হায়াতের জিন্দিগি কিন্তু এইভাবেই শেষ হইতেছে। মনে রাখবেন এই জিন্দিগি আল্লাহর দেওয়া, এই জিন্দিগি আল্লাহর দেওয়া। এই জীবন দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছে কে? আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জীবন আল্লাহ দিয়েছে, আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহর দেওয়া আমানত। এই আল্লাহর দেওয়া আমানতের সঠিক ব্যবহার করতে হবে। কিন্তু আমরা আমানতের সঠিক ব্যবহার আজকে করতেছি না, খেয়ানত করতেছি। আর যারা খেয়ানত করে আল্লাহ রাসূল বলেন লা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। দেখেন আল্লাহর দেওয়া অর্থ সম্পদ যেরকম আল্লাহ তাআলা দিয়েছে, এটা যেমন আল্লাহর দেওয়া নিয়ামত আমাদের কাছে,
প্রিয় ভাইয়ের আমার, আমরা মনে করি কেউ কারোর কাছে কোনো জিনিস গচ্ছিত রাখছে, এটাকে আমানত বলা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমাদের জীবনটারে আমানত দিছে, আমানত দিচ্ছে, এটা সঠিক কাজে ব্যবহার করতে হবে। কিন্তু আমরা খেয়ানত করতেছি। দেখেন, হাতের খেয়ানত, চোখের খেয়ানত, জবানের খেয়ানত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত আমরা করতেছি। এই যে অঙ্গ প্রত্যঙ্গের যে আমরা খেয়ানত করতেছি, আল্লাহর সামনে জবাব দিতে হবে। কারণ এই জীবন আমার নয়। কেন আমার নয়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে এই জীবন আমার দেওয়া। এ কারণেই তো আত্মহত্যা মহাপাপ। আর না হলে আমার জিন্দিগি আমি শেষ করে দিয়েছি, এটা আমার মহাপাপ হবে কেন? এটা আমার নয়, এটা আল্লাহর দেওয়া। এই কারণেই তো আত্মহত্যা মহাপাপ। আপনি যদি কাউকে লিখিত আকারে দিয়ে দেন আমারে তুই গুলি করবি, গুলি কইরা মাইরা ফেলবি, তো এটাও আত্মহত্যার শামিল। কারণ এটা আপনার দেওয়া আমানত নয়। আপনি কাউকে দলিল করে দিতে পারবেন না। আমাদের দেশে কিছু নির্বুদ্ধ বোকা আছে, সে তার দেহটাকে লেবের মধ্যে দান করে দেওয়া যায়। আমি এই দেহটাকে লেবের মধ্যে দান করে গেলাম, আমার পরবর্তী প্রজন্ম আমার দেহ নিয়ে গবেষণা করবে, আর তারা চিকিৎসা বিজ্ঞান এটা থেকে শিখবে, জানবে, পড়বে, এটা মানুষের মধ্যে কাজে লাগাইবে। আপনি আপনার দেহ হইলেন আপনি দান করতে। দেহ আল্লাহর দেওয়া, কোনো বিজ্ঞান এই আপনার দেহ নিয়ে গবেষণা করবে, আপনি তাকে দান করবেন, এমন রাইট পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা দেয় না। কারণ এই দেহের মালিক একমাত্র আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর দেওয়া জিন্দিগি বাপ যুবক কাজে লাগাইতে হবে। আল্লাহ রসুল বলেন 5টা জিনিস তোমাদের কাছে চলে আসার আগে আগে তাকে 5 জিনিসকে তোমরা গনিমত মনে করো। 1 নম্বর, রসুল বলেন ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহ রসুল বলেন 1 নম্বর, নৌজান ভাগ্যক তোমার কাছে চলে আসার আগে আগে নৌজানির কদর করো, নৌজানির কদর করো। 2 নম্বর, ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদর করো। 3 নম্বর, ওয়াগিনাকা কাবলা ফাকিরিক, সম্পদওয়ালা টাকাওয়ালা সম্পদ থাকা অবস্থায় এর কদরদানি করো। 4 নম্বর, ওয়াফারাগাকা কাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো, কর্মব্যস্ততা আসার আগে আগে। 5 নম্বর হলো ওয়াহায়াতাকা কাবলা মাউতিক, হায়াত ফুরিয়ে যাওয়ার আগে, মৃত্যু তোমার দরজায় আসার আগে হায়াতের মূল্যায়ন কদর করো। দেখেন, নৌজান তার নৌজানির পাওয়ার বেশি। নৌজানের হাতের শক্তি আছে, জবানের শক্তি আছে, চোখের পাওয়ার আছে, এরপরে পায়ের পাওয়ার শক্তি আছে। তো নৌজান তার জবানের হাত, জবানের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কাজে ব্যয় করে না, দুনিয়াবি কাজে, নিজের কাজে ব্যয় করে। প্রিয় ভাই, আল্লাহর কাজে ব্যয় করতে হবে। কারণ এমন একটা সময় আসবে আপনি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ার মনে চাইছে, এরপরও পড়তে পারবেন, কারণ এইগুলি দুর্বল, এইগুলি দুর্বল হয়ে গেছে। আপনার বাবার চেহারার দিকে তাকান তো, বাবা আমার মতন ছিল, নৌজান ছিল, এখন বৃদ্ধা হয়ে গেছে, দাঁতগুলি নড়ে চড়ে, এরপরে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হাতের চামড়া, শরীরের চামড়া এখন ঢিলাঢালা হয়ে গেছে। ঠিক আমি ওনাদের মতন হব। তো জিন্দিগি আমাদের কাছে মূল্যায়ন করতে হবে আমার বার্ধক্য চলে আসার আগে আগে। কিন্তু আমার কাছে এই জিনিসের মূল্যায়ন নেই। আল্লাহ রসুল 2 নম্বরে বলেন অসুস্থতা। দেখেন, কত মানুষ হসপিটালের বেডে শুয়ে কান্না করতেছে, আল্লাহ আমার একটু সুস্থতা দাও। বাড়ির বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে, আল্লাহ আমার একটু সুস্থতা দাও। কিন্তু তার কাছে বোঝা যায় সুস্থতার কত মূল্য। আল্লাহ রসুল 3 নম্বরে বলেছেন যে সম্পদ থাকা অবস্থায় কদরদানি করো। সম্পদওয়ালা ভাই, সম্পদ আসি বিদেশ, সম্পদের পাওয়ার অহমিকা, দাম্ভিকতা করবেন না। কারণ আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে 10 তালা থেকে নামায়া নিচতলায় ঘুম পাড়ায়, নিচতলা থেকে টান দিয়া 10 তলায় নিয়ে ঘুম পাড়ায়, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অতএব সম্পদ নিয়ে কোনোদিন বাহাদুরি নই। সম্পদ, শারীরিক ক্ষমতা নিয়ে বাহাদুরি নই। আরে আমি যে শারীরিক ক্ষমতা দেখাই, আমি তো নিজের শরীরে যে পায়খানা আছে, পায়খানার কাছেও দুর্বল। কেমন দুর্বল? একজন মানুষ খুব শক্তি দেখায়, যখন 5 বার বাথরুমে যায় তাকে যায় জিজ্ঞেস করুন, চাচা আপনার শরীরটা দিয়ে দুর্বল? তো বইল না, একেবারে মৃত্যুর ঘাট থেকে আসছি। তার মানে আপনি পায়খানার কাছেও দুর্বল, কিন্তু আপনি খুব শক্তি দেখান, পাওয়ার দেখান। 5 বার পায়খানায় গেলে আপনি আলিফের মতন সোজা হয়ে যান, আপনাকে আরেকজন তৈলা উঠাইতে হয়, আপনাকে বিছানায় নিতে হয়। তার মানে আপনার নিজের পায়খানার কাছে আপনি দুর্বল। এমন শক্তিমান আমরা। এই কারণে সম্পদ থাকা, ক্ষমতা, এর বাহাদুরি দেখাবো না। দিয়েছে আল্লাহ। আল্লাহ যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে এটা চিনিয়ে নিতে পারে, সেই ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ রসুল বলেন ওয়াফারাগাকা কাবলা শুগুলিক, অবসর সময়ের কদর। এই নৌজওয়ান অনেকে আছো, যুবক ভাই, পায়ে ধরে বলে অবসর সময়ের কদর কিভাবে করবা? এই অবসর সময় পাইছো, মসজিদের হুজুরের কাছে যাও, যায় বলো হুজুর আমারে 5টা সূরা শিখান, আজান একামত শিখান,
মা বাবা যে মারা যাবে লাশটার সামনে নিয়ে যে মাসনুন দোয়া পর্ব দোয়াগুলি জানি না এগুলি শেখা। মনিরুজ্জামান সিরাজি হুজুর রহমতুল্লাহ আলাই প্রায় সময় হুজুরের মাহফিলে পড়তেন যে তোমরা তো তোমাদের মা বাবার লাশের সাথে গাদ্দারি করো। বলে কি কইরা? বলে মা বাবার লাশ সামনে নিয়ে তোমরা দোয়াও পড়তে পারো, দোয়াও পড়তে পারো না। হুজুরের প্রত্যেকটা বয়ানের শেষ ভাগে এই মেসেজটা সবাই দিত, দেখো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পড়াও আর মাসনুন দোয়াগুলি শেখাও। দেখেন মা বাবার সব কিছু দিয়ে গেল কিন্তু লাশ সামনে নিয়ে মাসনুন দোয়া পড়তে পারি না। প্রিয় ভাইয়ের আমার, হায়াতের কদর করব, মৃত্যু আসার আগে আগে চলে যেতে হবে। তো কবরে চলে যাব, কবরে যাওয়ার আগে নেক আমল নিয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানের কথা চিন্তা করেন, সেদিন কেউ কারো আপন হবেন না, নেক আমল আমার আপন হবে, আমার আমল আমাকে জান্নাতে নেবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে, মালিক আজ হাসরের ময়দানে আমাদেরকে ডান হাতে আমল নামার ব্যবস্থা করে দেখ, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তো নেক আমল দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে, নেক আমল দুনিয়া থেকেই করতে হবে। নেক আমলের পরিবেশে আসছেন, বসছেন, আলোচনা শুনছেন, সব কথা লিল্লাহি আল্লাহর জন্য বলেছি। আপনাদের সঙ্গে কোনো আদাবত দুশমনি নেই। যুবক ভাইয়ের অধিকার থেকে কথা বলেছি, মুরব্বী বাবা সন্তানের অধিকার থেকে কথা বলেছি, দাদা নাতির অধিকার থেকে কথা বলেছি, সব কথা আল্লাহর জন্য বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে কোরআন এবং সুন্নাহ মেনে সহিভাবে আমাদেরকে আখিরাতের সামানা তৈরি করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ফিলিয়ে না দিও রে মৌলা, ফিলিয়ে না দিও, ফিলিয়ে না দিও মোদের, ফিলিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নেই, শেষ করেছি জিন্দিগি। আখেরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রাহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দাও। আয় রব্বুল আলামিন, গভীর রাত উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদেরকে নিয়ে, আয় আল্লাহ সাদাদারিওয়ালা আমার মুরব্বী বাপজানদেরকে নিয়ে, যুবক ভাই পর্দানিশী মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আজকের যার হাত পছন্দ হয়, কবুল হয়, তার হাতের উসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। জীবনে যত গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বিদআতি, সব গুনাহ করে পরে শর্মিন্দা লজ্জিত আল্লাহ, ঘরে ফিরার আগে আগে বেগুনাহ মাসুম বানায়া তুমি ঘরে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের এই মজমান আয় আল্লাহ, অসুস্থ রোগীদেরকে শিফা দিয়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশান মলার পেরেশানি দূর করে দাও, চাকরিজীবীর চাকরিতে তুমি বারাকা বাড়ায়া দাও, ব্যবসায়ীর ব্যবসার মধ্যে উন্নতি আর বারাকা বাড়ায়া দাও। আয় আল্লাহ, এই এলাকার আসমানি গজব আসমানি উঠায়া নাও, জমিনি গজব মাটির নিচে দাফন করে দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকার প্রত্যেকটা ঘর থেকে আয় আল্লাহ অন্ধকার দূর করে ইসলামের আলো, দ্বীনের আলো তুমি প্রবেশ করায়া দাও। এই এলাকার প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি হিসাবে কবুল করিয়া লাও। আয় রব্বুল আলামিন, মুরব্বী বাবাদেরকে হযরতে আবু বকরের মতন আবেদ হিসাবে কবুল করিয়া লাও। ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমল আপনার কাছে আমানত আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমলের হেফাজতে জিম্মাদার তুমি হয়ে যাও। আয় আল্লাহ, পর্দানিশী যে মা বোনেরা হাত বাড়াইছে, আয় আল্লাহ পর্দানিশী মা বোনদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো বানায়া দাও, আমেনার মতো বানায়া দাও।
আয়েশার মতো বানায়া দাও, আবেদা সালেহা জাকিদা মুমিনা হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, মসজিদে যারা দান ও খৈরাত করেছে এদের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মোহাম্মদপুর এই গ্রামের যত প্রবাসী আছে, প্রবাস থেকে এই মসজিদের জন্য দান ও খৈরাত করেছে, এদের প্রবাস জীবন সুখময় শান্তিময় করে দাও। আর কিসিমের বালা মুসিবত থেকে এই গ্রামের প্রবাসী সহ বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আয় আল্লাহ, গভীর রাত এখানে যারা হাত বাড়াইছে, কে জানি ইতিমের মতো দুইটা হাত বাড়াইছে। আয় রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে তাকাও, কে জানি বাবা হারা, কে জানি মা হারা, কে জানি কাফন পরা বাবারে দেখছে, কাফন পরা মারে দেখছে, কে জানি নিজের বাবারে নিজ হাতে কাফনে মোড়াইছে, খাটুলা খাটি নিয়ে কবরে নিয়ে নামছে। আয় আল্লাহ, শীতের রজনী, আয় রব্বুল আলামিন, আমাদের গায়ে যখন ঠান্ডা লাগে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই। আয় আল্লাহ, এই ঠান্ডার রজনীতে কবরের পাশে মারে যে জিগাইতে পারি না, বাবারে যে জিগাইতে পারি না, বাপ ঠান্ডা লাগে কিনা, কবরে কোন হালতে আসো। আয় আল্লাহ, আমাদের এই মজমাই, আমাদের যাদের বাবা নাই, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের গুনাহের কারণে, আমাদের পাপের কারণে আমাদের মৃত মা বাবার কবরে আযাব দিও না। আয় মালিক, আমাদের হাতের দিকে তাকালে হাত বড় না পাক, সারা অঙ্গে গুনাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের মা বাবার জাহান্নামে জ্বালায়ও না আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক আমাদের দাও, মা বাবাকে নেক হায়াত দাও। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের সন্তান নাই, নেককার আওলাদ দাও। আয় আল্লাহ, যাদেরকে সন্তান দিয়েছো, সন্তানের কারণে রাস্তাঘাটে হাটে বাজারে জিল্লতির বেইজ্জতির জিন্দেগি দিও না। রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বাড়িয়েছি, জীবনে একবার হলে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারা করার তৌফিক দাও। তোমার বন্ধুর রওজা আথানের সামনে দাঁড়ায় দিল থেকে সালাম দেওয়ার জন্য কবুল করিয়া নাও। আমাদের অনেকের স্বাদ আছে, সাধ্য নাই, স্বপ্নের যোগ হলো আমাদের দয়াল নবীজির দিদার একবার তুমি নসিব করাইয়া দাও। রব্বুল আলামিন, বাংলাদেশকে শান্তির দেশ বানাইয়া দাও। বিশেষ করে বহির্বিশ্বের চক্রান্ত ষড়যন্ত্র থেকে লাল সবুজের 56,000 বর্গ মাইলের পতাকাকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মোহাম্মদপুরের এই মসজিদের যত হাজার জরুরত আছে গায়েব থেকে পোড়া করে দাও। আয় আল্লাহ, মসজিদের মুসল্লিদেরকে কবুল করিয়া দাও। যারা জায়গা সম্পত্তি দিয়ে মসজিদ স্থাপনা করে গিয়েছে, যারা দুনিয়াতে নাই, আল্লাহদের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এখন যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করতেছে, এদের হায়াতে বারাকা বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আয় আল্লাহ, আমার স্নেহের রমজান হোসেন রহমানির হায়াতে বারাকা বাড়াইয়া দাও। আয় আল্লাহ, ইস্তেকামতের সাহায্যের জন্য এই মসজিদের দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে যিনি সভাপতি, আয় আল্লাহ, ওমর ফারুক সাহেব হুজুরের হায়াতে তুমি বারাকা বাড়াইয়া দাও, আমলে ইলমে বারাকা বাড়াইয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দাও। যা আলোচনা হয়েছে আমাদেরকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।